এসএসসি রেজাল্ট দেখতে গিয়ে অনেকেই ওয়েবসাইটে ঢুকতে পারেন না, কারণ রেজাল্ট প্রকাশের সময় সার্ভারে প্রচুর চাপ থাকে। কিন্তু একটা সহজ উপায় আছে। মাত্র একটি এসএমএস পাঠিয়েই কয়েক সেকেন্ডে আপনার রেজাল্ট দেখতে পারবেন। এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে মোবাইল থেকেই এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনের যে ফোন লেখা যেটা আছে, তো এই যে দেখাই, এই ফোনে যাবেন, ফোনের এটাতে যাবেন। তো ফোনে যাওয়ার পর এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি দিবেন, বসাবেন 16342, এই নাম্বারটি বসাবেন। তারপর এই নাম্বারে সেন্ড মেসেজে ক্লিক করবেন। মেসেজে ক্লিক করার পর আপনাকে এই নাম্বার নিয়ে আসবে। তারপর আপনি যে পরীক্ষা দিয়েছেন, এসএসসি যে পরীক্ষা দিয়েছেন ওই পরীক্ষাটা লিখবেন। তো আমার যেহেতু এসএসসি বার করবো, তাহলে এসএসসি দিয়ে তারপর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর তারপর আপনার বোর্ডের নামটা লিখবেন। তো ঢাকা বোর্ডের নামটা আবার শর্টভাবে লিখতে হবে। ঢাকা হলে ডিএচএ, চিটাগাং হলে সিএচআই, এভাবে বোর্ডগুলোর শর্টস নেম আছে। তো নামগুলো আমি সবার শেষে দিয়ে দেবো। তো আমার যেহেতু চট্টগ্রাম, তো প্রথমে আমি সিএচআই দেবো। আচ্ছা, এখানে আবার বড় হাতে লিখতে হবে, এসএসসি স্পেস, তারপর যাই সিএচআই। তো চিটাগাং ওটার শর্টস নাম হচ্ছে সিএচআই। তো স্পেস দিয়ে স্পেস দিবেন। স্পেস দিয়ে তো এবার লিখবেন আপনার রোল নাম্বারটি। তো আমি আমার রোল নাম্বারটি বসিয়ে দিলাম 30872। তো আবার স্পেস দিবেন। আবার স্পেস দিয়ে তারপর যত সাল অত সাল বসিয়ে দিবেন। তো আমি যেহেতু 2024 দিয়েছি, তো 2024 বসিয়ে দিয়েছি। তো আপনার যদি 2026 হয় তাহলে 2026 বসিয়ে দিবেন। তো 2026 বসিয়ে দিয়ে তারপর স্পেস দিয়ে তো এই নাম্বারে পাঠিয়ে দিবেন। তো পাঠিয়ে দিলে তারপর আপনার রেজাল্টই শো করবে। এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ওয়েবসাইটে যে বাফারিংটা হয় সার্ভার সমস্যার কারণে, ওই বাফারিংটা হবে না, তো চলে আসবে। আর নাম্বারে এসএমএস পাঠানোর জন্য ন্যূনতম আপনার এসএমএস কিনা থাকতে হবে। এসএমএস যেহেতু কিনেন না, বেশিরভাগ এখন লোকে এসএমএস কিনে না, তো আপনার ফোনে ন্যূনতম 1 টাকা বা 2 টাকা একটা এসএমএস যেতে যত টাকা লাগে অত টাকা থাকতে হবে। মানে ন্যূনতম একটা এসএমএস পাঠাতে যত টাকা লাগে অত টাকা আপনার ফোনে থাকতে হবে। তো এইভাবে আপনি আপনার রেজাল্টটা খুব তাড়াতাড়ি বের করে নিতে পারবেন। তো ভিডিওটাই পর্যন্তই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এগুলো হলো বোর্ডের শর্ট নামগুলো।